এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য নতুন সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। আমি নিজেও একজন এইচএসসি শিক্ষার্থী। তো আমাদের এক্সামের বাকি আছে মাত্র 50 দিন, আর এই 50 দিনে আমরা কিভাবে A+ পাবো সেই সাজেশনটি আমি তোমাদেরকে দিব। আমি নিজেও এইগুলো ফলো করি। তো প্রথমত আসি যে বাংলা প্রথম পত্রের মান বন্টন নিয়ে। তো আমাদের মান বন্টনে দেখা যাচ্ছে যে 11টি সিকিউ আসে এবং 30টি এমসিকিউ আসে। তো আমাদের 11টি সিকিউ এর মধ্যে 7টি সিকিউ লিখতে হবে এবং এমসিকিউ 30টির মধ্যে 30টিই লিখতে হবে। তো আর এর মধ্যে হচ্ছে 3টা আমাদের পার্ট আছে, যেটা হচ্ছে গদ্য, পদ্য, উপন্যাস ও নাটক। তো আমাদের গদ্য থেকে আসবে হচ্ছে 4টা প্রশ্ন, আর পদ্য থেকে আসবে হচ্ছে 3টা প্রশ্ন এবং উপন্যাস ও নাটক থেকে আসবে 4টা। এই হচ্ছে মোট হচ্ছে 11টা। তো এই 11টার মধ্যে আমাদের কিন্তু 7টা সিকিউ লিখতে হবে আর 30টা এমসিকিউ লিখতে হবে। আমাদের এবার সবার জন্যই হচ্ছে ফুল সিলেবাস। তো আমাদের গদ্যে আছে 12টা গল্প, পদ্যতে আছে হচ্ছে 12টা কবিতা এবং উপন্যাস ও নাটক লালা সারল্লু ও সিরাজউদ্দৌলা, এটা হচ্ছে ফুল পড়তে হবে। তো আমাদের পক্ষে এই 12-24টা গদ্য আর পদ্য পড়া অসম্ভব ব্যাপার। তো আমরা বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা তৈরি করছি আর কি। তো গদ্যে আছে 7টা এবং পদ্যে হচ্ছে 8টা। তো গদ্য 7টার মধ্যে আবার 2টা খণ্ড করেছে, যেগুলো 100% কমন পাবে, আবার 80% কমন পাবে। তো গদ্যর মধ্যে আছে অপরাজিতা, রেইনকোট, মাসি পিসি, বিলাসী। এই 4টা 100% কমন পাওয়ার নিশ্চয়তা আছে ইনশাল্লাহ। এবং আরও আছে হচ্ছে জীবন বৃক্ষ, অর্ধাঙ্গী, বাংলার নব্য লেখক দিগণের প্রতি সম্মান বা যাই হোক, এটা হচ্ছে 80%। তো পদ্যর মধ্যে আছে হচ্ছে বিদ্রোহী, সোনারতরী, ফেব্রুয়ারি 1969, তাহারই মনে পড়ে, বিভীষণের প্রতি মেঘনাদ। এই হচ্ছে 5টা 100% শিওর ইনশাল্লাহ কমন পাবে। এবং প্রতিদান, 18 বছর বয়স, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা হচ্ছে 80% কমন পাবে ইনশাল্লাহ। আর লাল সারল্লু উপন্যাসটা হচ্ছে ফুল পড়তে হবে। তার মধ্যে মজিদ, তারপরে জমেলা, ওনার বউ, খালেক ব্যাপারী, এই সম্পর্কে একটু বেশি দেখে যাবা। আর নাটক সিরাজউদ্দৌলার মধ্যে ঘসেটি বেগম, তারপরে মির্জাফর, এইসব বিষয়গুলো দেখে গেলে ইনশাল্লাহ 100% তোমরা কমন পাবা। এই হলো আমাদের আজকে সাজেশন। তবে আর একটা কথা, শুধু সাজেশন দিলেই হবে না, পড়তে হবে। নকল আর হবে না, পড়তে হবে। না পড়লে আমরা কেউই পাস করতে পারবো না। আর আমি নিজেও হচ্ছে আমার পড়ার টেবিলে এর পাশে আমি এগুলো দাগায় রাখছি, যাতে করে আমার সহজে আমি করি। আর ইংরেজি এবং আইসিটি আমি তোমাদের সাজেশনটা দিব, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, তো অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছে, তো দরকার নেই। ইংরেজি, আইসিটি এবং বাংলা এগুলো আমি দিব। আর আমার সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমি দিব, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল, আমি এভাবে দাগায় রাখছি যে কতদিনে কি পড়বো না পড়বো এগুলো আমি জানি। আর আমাদের এইচএসসি এক্সামে কোনো ছুটি নেই, আমি সেগুলোও দাগায় রাখছি। আমাদের ভাগ্যটাই হয়তো খারাপ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। খোদা হাফেজ।